উপস্থিত ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আমার আনন্দিত জয়গুরু। আমার সুজিত বাবু আর পলাশ বাবু যে দুজনের বক্তব্য খুব সুন্দর হয়েছে। প্রেম অনেক 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 উপরের কথা। এটা এই প্রেমটা ঠাকুরের হচ্ছেন মানে উজ্জ্বল দৃষ্টান্ত প্রেমের। এরপর বলতে হয় একটা আছে, ঠাকুরের সত্যানুসারে একটা কথা আছে, ভক্তির গাঢ়ত্বই প্রেম, ঠাকুরের বলা। আমার ভক্তি যতটুকু আছে সেটার গভীর যে নিহিত যে তথ্য যেটা, সেটা হচ্ছে প্রেম। আমার ভক্তি যতটুকু, আমার প্রেমের, আমি ততটুকু প্রেমের অধিকারী। আমার ভক্তিটা হচ্ছে মানদণ্ড। ভক্তিও আবার আছে, ভক্ত হতে গেলে আবার কিছু কোয়ালিটির দরকার আছে, কিছু গুণের দরকার আছে। আমি পলাশ বাবুরে বা সুজিত বাবুরে ধৈর্য যদি কিছু কান্নাকাটি করি ঠাকুরকে নিয়ে, যে ঠাকুর আমাকে এই করছেন সেই করছেন, সেটা মানে ভক্তের লক্ষণ নয়। ভক্তের চরিত্রে কিছু নির্দিষ্ট কিছু লক্ষণ আছে। ভক্তের চরিত্রে থাকবে বিশ্বাসের চিহ্ন, সৎ চিন্তার চিহ্ন, সৎ ব্যবহারের চিহ্ন, উদারতা। এই চিহ্নগুলো যদি থাকে, এবং সাথে যদি আমি এই চিহ্নগুলোর সাথে যদি আমি এই ঠাকুরেরকে যে কেন্দ্র করে যে আমি এই সবাইকে যদি বলি আমার কান্না আছে, আমার শরীর শিহরিত হয়, তখনই আমি তাকে ভক্ত বলবো, নতুবা আমি ভক্ত নই। সেটা হলো সাময়িক একটা ভাবের বিষয়, খাঁটি ভক্ত না। ভক্তি থাকতে হলে ওই জিনিসগুলো থাকতে হবে সংমিশ্রিত। তো ওই যে ভক্তির সাথে যে আমার গাঢ়ত্বর যে প্রেম, সেই ব্যাপারটা আমার সুজিত বাবু খুব সুন্দর করে কইছেন, যে ঠাকুর যে কিভাবে ভক্তির করছেন, প্রচার করছেন। আমরা তো বলি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। পরম মানে ওনার হচ্ছে এক্সট্রিম প্রেমের উদাহরণ, পরম প্রেম। উনি এক দাদা বলছিলেন যে আমার মন্দিরে গিয়ে, ঠাকুর আপনি আয় কি? ঠাকুর বলছিলেন আমার হচ্ছে মানুষ। মানুষ কিভাবে? উনি প্রেম দিয়ে মানুষকে আকর্ষণ করছেন। আর ইয়ে কি খরচ, কি খরচ হচ্ছে আমার প্রেম। এই যে ব্যাপারগুলা, আসলে এগুলো মানে অনেক তাত্ত্বিক ব্যাপার। তো প্রেমকে প্রার্থনা করব আমরা। প্রার্থনা বলতে গিয়ে, প্রার্থনা বলতে নিকটে বসে আমার যাতে এটা আমি আয়ত্ত করতে পারি, ওনার গুণাবলী যাতে আমি আয়ত্ত করতে পারি, প্রেমের গুণাবলী যাতে আমি আয়ত্ত করতে পারি, সেটাই আমার প্রার্থনা। আর হিংসা, এটার 22 রিভার্স যে এন্ট্রিটা, সেটা হচ্ছে আমার হিংসা। প্রেমের যে উল্টা জিনিসটা, বিপরীত যে জিনিসটা, এটা হচ্ছে আমার হিংসা। হিংসা মানুষকে ধ্বংস করে, নিজেকে নিজে পুড়ে ছারখার করে দেয়। আর প্রেম সর্বদাই ঊর্ধ্বগামী, হিংসা সর্বদা নিম্নগামী। কাজে আমি যাতে সবসময় ঊর্ধ্বগামী থাকি, ঠাকুরকে নিয়ে যাতে সবসময় আমি সে প্রেমের অধিকারী হতে পারি, সেই প্রার্থনা জানি। আমার বক্তব্য এখানে, সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয়গুরু সবাইকে। জয়গুরু। আমাদের পূর্ণ সুন্দর দাদা।